বন্ধুরা, সোমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা, আমিও ভালো আছি। তো দেখো, আজকে রান্না করব ভোলা মাছ। আজকে একটু ভোলা মাছের ঝাল করব। তো কিভাবে করি দেখো। তো মাছটাকে প্রথমে দেখো ধুয়ে টুয়ে তো পরিষ্কার করে রেখেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। এখন আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। এই দেখো, পরিমাণ মতো নুন আর হলুদ আমি নিয়ে নিয়েছি। নুন হলুদটা আমি ভালো করে হাতেই মাখিয়ে নেব। হাত দিয়েই আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপর মাছগুলো আমি ভেজে নেব একটু মিডিয়ামভাবে, কারণ খুব কড়া করে ভাজলে ভোলা মাছের ঝাল ভালো লাগে না। কারণ এমন করে ভাজতে হবে যাতে মাছটাও ভাজা হবে, এদিকে খুব কড়াও হবে না। যাই হোক, দেখো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইটা গরম হচ্ছে, কড়াইটাও গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা তো গরম হয়ে গেছে, আমি মাছগুলো এবার ছেড়ে দেবো। দেখো, মাছের পিসগুলো আমি পরে ভাজবো, আগে মুড়ো কটা ভেজে নিচ্ছি। মাছগুলো তো এক পিস হয়ে গেছে, আমি আর এক পিস তুলতে দিচ্ছি। দেখো, মাছগুলো তো সব এইভাবে ভেজে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে। দেখো, মাছগুলো এবার তুলে নেব। মাছগুলো দেখো আমি খুব কিন্তু কড়া করেও ভাজিনি, আবার কাঁচাও ভাজিনি। এই দেখো, মাছগুলো এইভাবে ভাজলে মাছগুলো ভালো লাগে। মাছগুলো সব তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দেখো কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা হয়ে গেলে দেখো আমি এখানে টমেটো কুচি রেখেছি, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আমি আর দেরি করবো না, মশলাটা দিয়ে দেবো। এখানে আছে সর্ষে আর লঙ্কা বাটা। আমি সাদা সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি। এবার আমি একটু মশলার বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। দেখো, একটু কাঁচা গন্ধটা চলে গেছে। এইভাবে নেড়ে নিলে একটু কাঁচা গন্ধটা চলে যায়, সর্ষের যে কাঁচা গন্ধটা সেটা থাকে না। অল্প করে একটু নাড়িচাড়ি নিয়ে তারপর দেখো এই যে নুন আর হলুদ আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব, কারণ সর্ষে তো আর সেইভাবে কষানো লাগে না। তো হয়ে গেছে কষানো, আমি এবার জল দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম জল দেবে। আমি একটু ঝোল ঝোলই রাখবো। আর শুকনো খেতেও অনেকে পছন্দ করে, একটু একদমই গা মাখা শুকনো শুকনো পছন্দ করে। তো আমাদের বাড়িতে একটুখানি ঝোল না হলে খেতে পারে না, তো আমি তার জন্য একটু ঝোল ঝোলই নামাবো। ঝোল ঝোল বলতে একটা ঝালের ঝোল যেমন হয় সেরকম। তো হয়ে গেছে, যতটুকু আমার লাগবে আমি সেই মতন দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, দেখো কেমন টকবক করে ফুটছে। ঝোলটা চাল হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। এবার আমি মাছগুলোকে ঢেলে দেবো।
আর এবার আমি দিয়ে দেবো, দেখো 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি একটু ফাটিয়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো একটু দলে খেতেও ভালো লাগে, আবার কাঁচা লঙ্কার বেশ একটা সেন্ট হয়, খুব ভালো লাগে খেতে। মাছগুলো আর একটু সেদ্ধ, মানে কেবলই তো দিলাম, একটু সেদ্ধ হবে, তো একটু সেদ্ধ হোক। মাছের ঝোলটা হয়ে গেছে। নামানোর আগে আমি অল্প একটু ধনেপাতা দেবো, এই যে অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি নামানোর আগে। ধনেপাতাটা দিয়ে দিয়েছি। 1 মিনিট মতন পরে আমি নামিয়ে নেব। ঝোলটা তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো তার আগে আমি একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দেব। একটু কাঁচা তেল আমি উপর থেকে ছড়িয়ে দিলাম, কারণ একটু কাঁচা তেল দিলে খেতে বেশ টেস্টটা অনেকটাই বেড়ে যায়। দেখো হয়ে গেছে তরকারিটা, এবার নামিয়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। ঝোলটা নামিয়ে নিয়েছি, দেখো এরকমভাবে নামালাম। খুব শুকনোও করিনি, আবার যে টেলটেলে ঝোল তাও না। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কীরকম নামিয়েছি। দেখতেও দেখো কতটা ভালো লাগছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো কেমন লাগলো তোমরা রান্না করে খেয়ে অবশ্যই জানিও। তো আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।